নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি তনুশ্রীর ঝটপট রান্নায় নিয়ে এসেছি মৌরি পনির। পনিরগুলোকে আমি প্রথমে বড় বড় করে একটু কেটে নিয়েছি এবং একটু অল্প অল্প করে এখানে চিড়ে চিড়ে নিয়েছি প্রত্যেকটা পনিরের পিসকে। আর এখানে পেঁয়াজ দুখানা নিয়েছি, লঙ্কা, আদা, গরম মশলা, কাজু কিশমিশ, নারকেল, টমেটো, আর এখানে ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা, আর এই যে মৌরি নিয়েছি, আর এখানে বিভিন্ন মশলা নিয়েছি, ধনে, জিরে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে এটা হচ্ছে কালারের জন্যে, আর লবণ, চিনি আর টক দই ফেটিয়ে নিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি আমি প্রথমে। কড়াটা গরম হচ্ছে, এবার আমি এই মৌরিটাকে একটু হালকা করে ভেজে নেব। মৌরিটা ভেজে নিয়ে আমি তারপর আপনাদের দেখাচ্ছি। খুব সহজ এবং খুব ভালো একটা ইউনিক রেসিপি, সবাই সঙ্গে থাকুন বন্ধুরা। খুব হালকা করে একটু মৌরিটা ভেজে নেব, নিয়ে এটাকে একটু গরম করে মানে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপরে আমি রেসিপিটা বানাচ্ছি, সবাই দেখতে থাকুন। মৌরি ভেজে আমি এই যে নামিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা করতে দিয়েছি। এবার এখানে কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি এবার পনিরগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি কড়াই সাদা তেল দিয়েছিলাম, সাদা তেলেই এই রান্নাটা ভালো হবে। একটু হালকা লাল লাল করে পনিরটাকে ভেজে নেব। আর এদিকে আমি পনিরটা ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিই। এই যে নারকেল, টমেটো, আদা, গরম মশলা, কাজু কিশমিশ সমস্ত আমি একসঙ্গে বেটে নেব। সবাই দেখতে থাকুন বন্ধুরা। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল ভেজে নিয়েছি আমি। আর এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি, এখানে মৌরিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে ফেলবো। তুলে ফেলে তারপরে আমি দেখাচ্ছি। পনিরগুলো তুলে নিয়েছি, এবার কড়াতে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আর এই যে ফোড়নটা, এটা দিয়ে দিচ্ছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। দেখতে থাকুন বন্ধুরা, কি সহজ একটা রেসিপি এবং ভীষণ টেস্টি হয়। রান্নাটা করে অবশ্যই সবাই বাড়িতে ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি নতুন কিছু রেসিপি দিলে সবাই প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো কথা বলতে বলতে দেখুন আমার পেঁয়াজ অনেকটাই হয়ে গেছে নরম, খুব অনেক ভাজবো না, আর একটু ভাজবো যাতে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু আমি রসুন দিচ্ছি না, শুধু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা এইসব বাটা দিয়ে রান্নাটা হচ্ছে। আর একটু অল্প নারকেল দিয়েছি, নারকেল, 4-5টা কাজু, 4-5টা কিশমিশ এইসব দিয়েছি। এবারে আমি এই মশলাগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। নুন চিনির পরিমাণটা সবাই যে যার নিজের টেস্ট অনুযায়ী খাবেন।
আর এই যে মৌরির যে গুঁড়ো মশলাটা, এখান থেকেও আমি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি, আর শেষে পরে আবার বাকি অর্ধেকটা ছড়িয়ে দেব। অ্যাকচুয়ালি মৌরির ফ্লেভারটাই ভীষণ ভালো লাগে। যখন রান্নাটা শেষ হবে, মৌরির যে ফ্লেভার দারুণ লাগে পনিরের সাথে। একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে সবাই। আর খুব কম তেলে রান্না হচ্ছে, এমন অনেক যে তেল দিয়েছি সেটাও কিন্তু নয়। পনির ভাজার পর অল্প যে তেল ছিল ওতেই আমি রান্নাটা করছি। সবাই দেখতে থাকুন বন্ধুরা। মশলাটা আমার রেডি হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে দেখুন মশলাটা সুন্দর মিশে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই মশলা ধোয়ার জলটা দেব। সবাই দেখুন এবার এই টক দইটা যেটা ফেটিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। গ্যাসটা একটু কমানোই আছে আমার। এই যে টক দইটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু মশলা ধোয়া জলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ততক্ষণ এটাকে নাড়তে থাকি, তা না হলে দইটা ফেটে যেতে পারে। ভীষণ টেস্টি একটা রান্না, অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব, আর পনিরগুলোও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি, পনিরগুলো দিয়ে দিয়েছি আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দিই, ফুটতে দেব। আর তারপরে শেষকালে এই মৌরি ভাজার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার এটা একটু ফুটুক, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে একদম। পনিরগুলো মশলা ঢুকে গেছে, একদম সফট হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইভাবে বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবেন, আর কেমন লাগে অবশ্যই জানাবেন। এবার আমি এর মধ্যে এই ভাজা মশলার মানে মৌরি গুঁড়োটা আর এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম চিড়ে। কাঁচা লঙ্কাটার একটা ভালো ফ্লেভার হবে, ওই জন্য দিলাম। আর এই মৌরিটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়েছিলাম রান্নার যখন কষছি তখন, আর এখন দিয়ে দিলাম বাকিটা। এই মৌরি ভাজার গন্ধটাতেই রান্নাটা হবে অতুলনীয়। সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে একটু গ্যাস অফ করে দেবো, দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই দারুণ লাগবে খেতে। সবাই অবশ্যই করে খেয়ে দেখবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই। আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকে আমাদের দুর্দান্ত স্বাদের মৌরি পনির রেডি হয়ে গেছে। সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর রান্নাটা কেমন হয়েছে সবাই বাড়িতে করে খেয়ে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, আবার পরের দিন নতুন কিছু রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।